বদলের বাংলায় কোষাগারে নজর বিজেপি সরকারের। রাজ্যের আর্থিক বোঝা কমাতে এবার কেন্দ্রের দ্বারস্থ। বাংলার বাড়িতে 1920 কোটি টাকা খরচ। 1 বছরের জন্য আবাসের আওতায় এনে ছাড়ের আর্জি। আর্থিক বোঝা কমাতে কেন্দ্রকে চিঠি লিখছে রাজ্য। বদলের বাংলায় কোষাগারে নজর বিজেপি সরকারের। রাজ্যের আর্থিক বোঝা কমাতে এবার কেন্দ্রকে চিঠি লিখছে রাজ্য। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, চিঠিতে কি কি আর্জি জানাচ্ছে রাজ্য, কি কি লেখা হচ্ছে? দেখো, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে চিঠি লিখছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। তার কারণ, বাংলার বাড়ি যে প্রকল্প, সেই প্রকল্পে প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই 16 লক্ষ উপভোক্তাকে দেওয়া হয়েছিল। দ্বিতীয় কিস্তির টাকা নয়া সরকার দিতে চলেছে 60,000 টাকা করে। কিন্তু তার জন্য রাজ্যের কোষাগার থেকে 1900 কোটি টাকারও বেশি টাকা খরচ হচ্ছে এবং গোটাটাই রাজ্যের কোষাগার থেকে খরচ হচ্ছে। তার জন্য রাজ্যের তরফে যে চিঠি দেওয়া হচ্ছে কেন্দ্রকে, সেখানে 1 বছরের জন্য যাতে ছাড় দেওয়া হয় বা বাংলার বাড়িকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার আওতায় এনে কেন্দ্রীয় যে বরাদ্দ 60%, সেই 60% টাকা যাতে কেন্দ্র দেয়, সেই আর্জি রাজ্যের তরফে জানানো হচ্ছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে বলে সূত্র মারফত খবর। তার কারণ, তুমি জানো যে রাজ্যের কোষাগার থেকে সরাসরি 1920 কোটি টাকা খরচ হবে বাংলার বাড়ি প্রকল্পে 16 লক্ষ উপভোক্তাকে 1,20,000 টাকা করে দেওয়ার জন্য। এবং গোটাটাই যেহেতু রাজ্যের কোষাগার থেকে যাচ্ছে, সেই কারণে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার আওতায় এনে যাতে কেন্দ্রীয় বরাদ্দ 60% টাকায় অন্তত 1 বছরের জন্য পাওয়া যায়, সেই আবেদন রাজ্যের তরফে দেওয়া হচ্ছে বলেই সূত্র মারফত খবর। সঙ্গে থাকো সোমরাজ। ডাবল ইঞ্জিনের বাংলায় কেন্দ্রীয় বরাদ্দ বাড়ানোর টার্গেট। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরামর্শ। রাজ্যের মন্ত্রীদের পরামর্শ মুখ্যমন্ত্রীর। সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, মুখ্যমন্ত্রীর কি পরামর্শ, কি পরিকল্পনা তার? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কেন্দ্রীয় দপ্তরের যারা মন্ত্রীরা রয়েছেন বা কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠকের পরামর্শ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীদের দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কারণ, তুমি জানো, খুব শীঘ্রই বাদল অধিবেশন শুরু হবে। সেই বাদল অধিবেশনে বিভিন্ন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রীরা দিল্লিতে থাকবেন এবং রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা যাতে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে যান, বৈঠক করেন, কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার বিষয়ে যাতে রাজ্যের মন্ত্রীরা সমন্বয় করেন, সেই পরামর্শ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন বলে সূত্র মারফত খবর। ইতিমধ্যেই কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীকে ইতিমধ্যেই পরামর্শ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে চেষ্টা করা হচ্ছে কেন্দ্রীয় বরাদ্দ আনার, কিন্তু দপ্তরের মন্ত্রীদেরও উদ্যোগ নিতে হবে কেন্দ্রীয় বরাদ্দ আনতে। তার কারণ, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্প চালাতে হচ্ছে, অন্যদিকে পূর্বতন সরকারের লোন নেওয়ার ঋণ মেটাতে হচ্ছে নয়া সরকারকে। তাই সেক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ এলে রাজ্যের সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি চালাতে রাজ্য সরকারের সুবিধা হবে। আর সেই কারণেই রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন দপ্তরের মন্ত্রীরাও যাতে উদ্যোগ নেয়, বিভিন্ন দপ্তরে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে দিল্লিতে গিয়ে যাতে বৈঠক করে, সেই পরামর্শ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। বেশ, ধন্যবাদ সোমরাজ।